আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজ একটা নেকলেস নিয়ে উপস্থিত হয়েছি। এই ধরনের নেকলেস পেন্ডেন্ট টাইপে, পেন্ডেন্ট ধরনের নেকলেস এখন সৌদিতে প্রচলিত। এখন এগুলোই চলছে বেশি। তো বিভিন্ন সাইজ রয়েছে, 40 mm, 30 mm, 25 mm, 20 mm। তো একটি সাইজ বানিয়ে দেখাবো, বাকিটা আপনারা তৈরি করে নিতে পারবেন আশা করছি আমি। তো 40 mm তৈরি করব এটা। তো দেখুন, সর্বপ্রথম পিকচারে আমি চলে যাচ্ছি, আমার ছবিটা যেখানে আছে নিয়ে আসবো। এখানে গিয়ে ওপেন করে নেবেন ছবিটা। এবার নিচের দিকটা দেখেন বেশি বাড়তি হয়ে গেছে, কেটে নেবো এখানটা। গোল একটা সার্কেল নিয়ে নিলাম, স্প্লিট করে কেটে নিলাম। এবার এটা 3D করে নেবো, এই অপশানটা নেবেন, 40 mm করে নেন। 40 mm হয়ে গেল। এবার একটা সার্কেল নিয়ে নেব 40 mm একটা সার্কেল নিয়ে নিলাম 40 mm। এবার এটা মেপে নেব কতটা কি চওড়া দিতে হবে, সেই হিসেবে এটা অফসেট লাগাবো। তো এই অপশানে যাবেন, অফসেট 0.6, তারপরে এটা 5 mm, তারপর 0.45 অথবা 5 দিতে পারেন। তার পরবর্তীটা 2.5, 0.45। তো এটা আমার স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এবার একটি রঙে দিয়ে দিলাম, এটা রঙে রাখলাম। এবার দেখেন একটা ফুল আছে, এই ফুলটা তৈরি করব। তো একটা সার্কেল নিলাম 2 mm, এই গোল হবে মধ্যখানটা। তারপর একটা এই যে মানে পাথরে চলে গেলাম, সুবিধার্থে এই পাথরটা নিচ্ছি, কিন্তু এখানে পাথরটা লাগবে না, আমি এই গোলটা বানানোর জন্য নিচ্ছি। এই প্রোফাইল এটা নেবেন, F6 দাবাবেন, এই অপশানটি চলে আসবে, বা নিজে এঁকে নিতে পারেন, অসুবিধা নেই। সুবিধার্থে আমি পাথরটা নিলাম। এবার ট্রিম করে এটা কেটে নেবেন, কেটে নিলাম, রিভিল করে নেবেন, রিভিল করে 8টা হোক 10টা হোক রিভিল করে নিলাম। এটাখানি স্মুথ করে নেব নিচের দিকে খানি, হ্যাঁ এখানে ছুঁচ হয়ে আছে, এই জন্য খানি চওড়া করে এই ধারটা স্মুথ করে নিতে হবে। এবার এটা এরোপোলার লাগাতে হবে 6টা, দেখব ঠিকই হচ্ছে। তো এটা 0.4 অথবা 0.38 একটা অফসেট লাগিয়ে দিলাম। এখানে একটা সিঙ্গেল কার্ভ নিয়ে নেবেন, এটি মিরর লাগিয়ে দেবেন, এইভাবে মিরর লাগিয়ে দিলাম। মেপে দেখে নেবেন যেন বরাবর থাকে, সমান সমান। কার্ভ দুটো সিলেক্ট করে সলিড অপশানে গিয়ে পাইপ অপশানটা নেবেন। এখানে ওপরে ডায়ামিটারটা রেডিয়াস রাখবেন 0.25, পাইপটা বানিয়ে নিলাম। বেশি থিকনেস দিচ্ছি না, ভারী হয়ে যাবে বলে হালকা মধ্যে চালাইছি। তো এখানে একটা সারফেস বানিয়ে নেব, এখানে কার্ভ দিয়ে দেবেন, সিঙ্গেল কার্ভ। তো এটা পুরো সিলেক্ট করে প্যাচ বানাতে পারেন বা প্ল্যানার কার্ভ, প্যাচ তৈরি করে নিলাম, সারফেস তৈরি হয়ে গেল। এবার এটা দেখেন একটা বল লাগাতে হবে, এই জন্য আইসো কার্ভ এই অপশানটা নেবেন, আইসো কার্ভ নেওয়া হয়ে গেল। কার্ভটা সিলেক্ট করে এটা বল লাগিয়ে নেবো, F6 দাবাবেন, তো এই মিলিগ্রাম এই অপশানটা চলে আসবে। তো নিচের দিকে দেখেন এখানে সাইজ দেবো, ডিস্ট্যান্ট সাইজ 0.4 অথবা 0.35, ডিস্ট্যান্স দেবেন 0.1। এবার এই বলটা সিলেক্ট করে মিরর লাগিয়ে দেবো এদিকে। এবার সারফেসটা সিলেক্ট করে সলিডে যাবেন, স্টেট সারফেস স্টেট এই অপশানটা নেবেন, 0.35 অথবা 0.4 সলিডটা দিবেন। এবার এটা 6টা এর উপর লাগিয়ে দেবো। তো দেখেন 6টা এর উপর হয়ে গেল। এই মধ্যখানেটা ওইভাবে তৈরি করে নেবেন, আর দেখাচ্ছি না। দেখেন তৈরি হয়ে গেল এর গোটায়, মাশাআল্লাহ। পুরো কার্ভগুলো নিয়ে আসলাম। এবার দেখেন এই পিসটা খানি সাইজ হিসেবে ছোট হয়েছে, এই জন্য 3D করে খানি সামান্য বড় করে নিয়েছি, বেশি বড় করা যাবে না, বেশি বড় করলে আবার বল সলিড সব বড় হয়ে যাবে, চওড়া হয়ে যাবে। এই জন্য হালকা করতে পারেন, কখনো যদি মিস্টেক হয়ে যায় বা ভুল হয়ে যায়, হ্যাঁ এই জন্য সামান্য বড় করে নিলাম। এইভাবে যেভাবে সাজানো আছে এইভাবেই সাজিয়ে নেবেন।
এবার দেখুন এই পিসটা মিরর লাগিয়ে দেবো। মিরর অপশানটি নিয়ে মিরর লাগিয়ে দিলাম। এবার দেখুন কাজ স্টেপ বাই স্টেপ এগোতে থাকবে। তো এবার এই যে পাতাটা রয়েছে এই পাতাটা এঁকে নেব। এখানে যেমনই হোক হালকা করে ড্রয়িং করে নিচ্ছি এখানটা, পরে এখানে এসে স্মুথ করে নেব। এইভাবে আঁকতে থাকবেন। তো দেখুন এটা আঁকা হয়ে গেল। এবার ছবিটা হাইড করে ড্রয়িংটা এখানে নিয়ে আসলাম। এবার এই কার্ভগুলো সিলেক্ট করে রিভিল করে নেব। রিভিল অপশান যাবেন, এডিটে গিয়ে রিভিল, ওপরে 10 অথবা 8, নিচে 3, এইভাবে পয়েন্ট দিয়ে স্মুথ করে নিতে হবে। পয়েন্টগুলো ধরে ধরে স্মুথ করে নেবেন। যেখানে টেরা লাগবে, খারাপ লাগবে, সেইখানটাই ঠিকভাবে স্মুথ করবেন। এভাবে পুরো পিসটা স্মুথ করে নিতে হবে। দেখেন স্মুথ হয়ে গেল। এবার দেখেন এটা অফসেট লাগিয়ে দেবো 0.4 অফসেট দিয়ে দেবেন। তারপর এই কার্ভটাও 0.4 অফসেট। এবার দেখেন ফুলটাকে হাইড করে দেবেন, তাহলে এখানে কাজ করতে সুবিধা হবে। এবার দেখেন এই কার্ভটা লেগে নাই, এই জন্য স্মুথ করে ঠিকভাবে লাগিয়ে নিতে হবে। পয়েন্টগুলো ধরে ধরে ঠিকভাবে স্মুথ করবেন। দেখেন এবার এটা পুরো সিলেক্ট করে ট্রিম করে নেবো। এই ট্রিম অপশানটা নেবেন, এখানেও ট্রিম করে নিলাম। এখানটাখানে স্মুথ করতে হবে, এটা এক্সপ্লোর করে ভেঙে নেবেন। তারপর এখানটা জয়েন করে নিতে হবে, জয়েন করে রিভিল করে নিলে একবারে স্মুথ হয়ে যাবে। এবার এটা প্যাচও করতে পারেন বা প্ল্যানার কার্ভ সারফেসে গিয়ে এটা করে নেবেন। এবার দেখেন এই অপশানটা নেবেন, আর্ক মধ্যখানে দিয়ে দিলাম। এটা রিভিল করে পয়েন্ট দিয়ে এটা স্মুথ করে নিতে হবে। দেখেন স্মুথ হয়ে গেল। এবার এগুলো পাতা সিরের মতন এই কার্ভ দিয়ে দেব। 0.1 অথবা 0.2 দূরত্ব হলেই হবে। মোটামুটি দূরত্ব, বেশি দূরত্ব নয়। তো এইভাবে পুরোটাই লাগিয়ে দেবো। হয়ে গেলে দেখেন এবার এটা ট্রিম করে নেবো। এই অপশানটা নেবেন, ট্রিম অপশানটা। এইভাবে পুরোটা কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে এবার এটা পাইপ বানিয়ে নেবো। সলিডে গিয়ে পাইপ অপশানটা নেবেন, 0.3 অথবা 0.35 পাইপের থিকনেস। বেশি ভারী করবো না, এই জন্য হালকার মধ্যে চালাইছি। আর এটা সলিডটা 0.33 অথবা 0.35। এবার দেখুন আইসো কার্ভ নিয়ে নিলাম এটা। এবার এখানে কার্ভ লাগিয়ে দেবো ওপরে প্রতিটি এসে। এগুলো বল লাগাবো, এই জন্য মধ্যখানেও দিয়ে দিলাম। এবার F6 টিপবেন, তো এই অপশানটি চলে যাবে। মিলিগ্রামে যে বলের সাইজ দিয়ে দেবেন এখানে 0.35 অথবা 0.4, ডিস্ট্যান্স 0.1। এভাবে পুরোটা লাগিয়ে দিতে হবে। দেখুন লাগিয়ে নিলাম। এবার এটা সামান্য হালকা উঠে নিলাম। পায়ে বলগুলো সবসময় সলিডে মানে সেলাই হবে, তো সেলাইয়ের নিচে থাকবে। যখন সেলাই হয়ে যাবে তখন সমান সমান হয়ে যাবে। তো এটা তৈরি হয়ে গেল। এবার এটা মিরর লাগিয়ে দেবো। সিলেক্ট করে মিরর অপশানটা নেবেন, এই অপশানটা। দেখেন মিরর হয়ে গেল। এবার এখানে কিছু কার্ভ কাটার দরকার আছে, সেগুলো কেটে নেবো। এই স্পিরিট অপশানটা নিয়ে ওপরে পয়েন্ট দিয়ে টিপবেন, তো এইভাবে কেটে নিতে হবে। ট্রিম করেও কাটতে পারেন। তো দেখুন কেটে নিলাম। এটা লফট করে নেব সারফেসে গিয়ে। লফট হয়ে গেল সারফেসটা। এবার এগুলো এইভাবে লফট করে নেবেন। পুরোটা সিলেক্ট করে একটা কালারে দিয়ে দিলাম। এবার দেখেন এই অপশানটা নিয়ে নেবো, ডুপ্লিকেট অ্যাজ। মধ্যখানে জালি আছে, গোল গোল জালি। এই ছবিটা আনলে বুঝতে পারবেন এই যে জালিটা রয়েছে, এই জালিটা ফেলবো। তো এইভাবে ডুপ্লিকেট অ্যাজ কার্ভগুলো সাইডে কার্ভগুলো নিয়ে নিচ্ছি এইভাবে। এবার হাইড করে দেবেন এগুলো কার্ভগুলো রেখে। হাইড হয়ে গেল
শুধু কার্ভগুলো থাকবে। এটা সিলেক্ট করে ট্রিম অপশানটা নিয়ে নেবেন, এখানে কেটে নেবো এগুলো। তো এইভাবে ট্রিম করে নিতে হবে। এইভাবে পুরোটা বাইরে বাইরে যেগুলো রয়েছে সেগুলো কেটে নিলাম। কার্ভগুলো সিলেক্ট করে জয়েন করে নেবেন, জয়েন করে নিলাম। এবার সারফেস বানিয়ে নেবো। এটা সারফেসে গিয়ে প্যাচ অথবা প্ল্যানার কার্ভ করলেও হবে। দেখুন এটা ঠিকভাবে সারফেসটা পড়ছে না, এটা ঠিকভাবে কাটা হয় নাই বা কোন জয়েন নাই, এরকম হবে। তো এখানে দেখেন কাটা নাই, তার জন্য সারফেসটা ঠিকভাবে পড়লো না। এবার দেখেন সারফেস পড়ে গেল। ঠিকভাবে মানে কাটিংগুলো ঠিকভাবে করতে হবে। দেখেন প্রজেক্টে আমার এই জালিটা ছিল, এই জালিটা নিয়ে আসলাম, গোল গোল জালিটা। কন্ট্রোল টিপে এটা সিলেক্ট করবেন আর বাকিটা ডিলিট করে দেবেন। তো যেখানে এটা এখানে বড় করে নেবো 3D করে 1.6 অথবা 1.7 যতটা দূরত্ব দিতে বলবে সেভাবে জালি ফেলতে হবে। তো দেখেন এটা ঠিকভাবে মিডিলে করে নেবো, ঠিকভাবে যেন জালিটা পড়ে। এবার এটা প্রজেক্ট করে নেবো, ওই অপশানটা নেবেন, এই অপশানটা। অপরের ডুপ্লিকেট পোর্টটা ইয়েস রাখবেন, তাহলে পুরোটা ডিলিট হয়ে যাবে, বাকিটা রয়ে যাবে। এবার দেখুন জালিটা সিলেক্ট করে গ্রুপ করে নেবেন, গ্রুপ হয়ে গেল। এবার এটা রিভিল করে নেব বেশি পয়েন্ট দিয়ে। জালিতে যখন রিভিল করা হবে তখন বেশি পয়েন্ট দিতে হবে। এবার সলিডে গিয়ে পাইপ অপশানটা নিয়ে এটা পাইপ বানিয়ে নেব। তার আগে ডায়ামিটারটা রেডিয়াস রাখবেন ওপরে লাইনে, সেটিংটা ঠিক রাখবেন। তো দেখেন এটা 0.35 অথবা 0.4 যেটা সঙ্গে সঙ্গে সলিড করা হয় বা যে কোনো কাজ করা হয় সেটা সিলেক্ট করার জন্য এই অপশানটা নেবেন। তো নিয়ে গ্রুপ করে নেবেন, তাহলে এটা পুরো সিলেক্ট হয়ে গেল, গ্রুপও হয়ে গেল। এবার দেখেন এইদিকে কাজ বাকি রয়েছে, এগুলোতে জালি দিয়ে দেবো। সুবিধার্থে এখানে একটা সিঙ্গেল কাপ দিয়ে দিচ্ছি, যাতে বোঝা যায় ঠিকভাবে কাটিংটা করব। তো এই জন্য ঠিকভাবে দেখেন এখানে স্প্লিট অপশানটা নিয়ে পয়েন্টে নেবেন ওপরে, তারপরে এটা কেটে নেবো। এখানটা এদিকে কেটে নেবো, এদিকেও কেটে নেবো, কাটা হয়ে গেল। এবার এই দুটো কার্ভ সিলেক্ট করে লফট করে নেবেন, সারফেসে গিয়ে লফট অপশানটা নেবেন। এবার এটা ইউভি কার্ভ অ্যাপ্লাই করব। স্কুইসও করা যাবে, তবে ইউভি কার্ভটা বেশি সুবিধা। দেখুন এই ইউভি কার্ভ অ্যাপ্লাই হয়ে গেল। এবার এর ওপর জ্বালিয়ে ফেলবো। তখন জ্বালিয়ে তো তৈরি করে নেবো। এখানেই সিঙ্গেল কার্ভ নিয়ে নিলাম একটা, বেঁকা করে এভাবে দেবেন। এরপরে এটা সিলেক্ট করে মিরর লাগিয়ে দেবো, এই অপশানটা নেবেন লেফট সাইডে। মিরর অপশানটা নিয়ে এইভাবে মিরর দিয়ে দেবেন, মিরর হয়ে গেল। এবার একটা সিঙ্গেল কার্ভ নিয়ে নেব, সুবিধার্থে ডিভাইড করে নেব। এটা ডিভাইড করে এটা কপি করে করে বসিয়ে দেব। কপি অপশানটা নিয়ে এইভাবে কপি করে পুরোটা বসিয়ে দেবো। তো দেখানো হয়ে গেল, বসিয়ে গেল। এবার এটা সিলেক্ট করে ওই ইউভি কার্ভ ওই অ্যাপ্লাইয়ের পাশেই আরেকটি রয়েছে ইউভি কার্ভ, এটা অ্যাপ্লাই করে দেবো। হ্যাঁ দেখুন অ্যাপ্লাই হয়ে গেল, জালিটা পড়ে গেছে। এবার এটা পাইপ বানিয়ে নেব 0.33 অথবা 0.35 পাইপটা বানিয়ে নেব। ওপরে ডায়ামিটার রেডিয়াস রাখবেন। তো পাইপ হয়ে গেলে দেখেন। এবার এটা সিলেক্ট করে গ্রুপ করে নেব, গ্রুপ হয়ে গেছে। এবার এটা দেখেন সারফেস দুটো সলিড বানিয়ে নেব। সলিডে গিয়ে বা সারফেসে গিয়ে দুই দিকে গেলেও সলিড করা যায়, অফসেট সারফেসও করা যায়, এক্সট্রুড সারফেস স্ট্রেট করা যায়। এটা 0.35 0.4ও করতে পারেন, সলিডটা অসুবিধা নেই। হালকার জন্য 0.35 ঠিক আছে, বা 0.4ও দিতে পারেন, অসুবিধা নেই। যাই হোক, এবার দেখুন এটা কার্ভগুলো রেখে এটা ট্রিম করে নেব ঠিকভাবে। এখানে এটা ফটোজাতি ডিজাইনটা দেবো। এবার দেখুন এই যে বাইরের সলিডটা রয়েছে এই সারফেসটা, এখানে অফসেট লাগিয়ে দিয়েছি দেখেন এটা। এবার ফলো করেন,
এই যে বাইরে বাইরে কার্ভগুলো রয়েছে এগুলো সব জয়েন্ট থাকবে, এই মধ্যখানে দুটো এটা আলাদাভাবে থাকবে। তো এটা সিলেক্ট করে কার্ভ নেটওয়ার্ক করে নেবো, তাহলে এটা সারফেসটা কার্ভ নেটওয়ার্ক হয়ে যাবে। দেখেন এটা হয়ে গেছে। এবার এটা ওই সেম আগের মতো ইউভি কার্ভ অ্যাপ্লাই করব কার্ভে গিয়ে। তো কার্ভে অ্যাপ্লাই হয়ে গেছে। এবার এটা প্রজাতিটা বসিয়ে নেব, এখানে যতটা চওড়া আছে এটা মেপে নেব, মেপে আর করে 3D করে নেব। 3D করার পর এটা ঠিকভাবে বসিয়ে নেব। দেখেন এটা গোল নাই, এই জন্য দুদিকে মেল খাওয়ানোর প্রয়োজন নেই, মেল রাখার প্রয়োজন নেই, এমনি বসিয়ে দিলে হবে। হ্যাঁ, তবু সামান্য যেন দুমুখী সমান হয় একটু লক্ষ্য রাখবেন, দেখতে ভালো হবে। এবার দেখেন এটা জয়েন করে এখানটা মেপে নেব। এখানে মধ্যখানে একটা কার্ভ দরকার বল লাগানোর জন্য, তো এইটা অফসেট লাগিয়ে দেবো। হ্যাঁ, অর্ধেক যতটা আছে তার অর্ধেক অফসেট লাগিয়ে দিলাম। এবার এটা অ্যাপ্লাই করে দেবো। ওই দেখেন ইউভি কার্ভের পাশেই ভিইউ কার্ভ আছে, এটা অ্যাপ্লাই করে দিলাম। দেখেন এটা চলে এসেছে, এখানে ফরজাতি ডিজাইনটাও চলে এসেছে। এবার এটা স্প্লিট করে নেব, সারফেসটা সিলেক্ট করে স্প্লিট অপশানটা নিয়ে এই বাইরে বাইরে দুটো কার্ভ সিলেক্ট করে এটা স্প্লিট করে নিয়েছি। মধ্যখানে কার্ভটা রয়ে যাবে, ওইটা বল লাগাবো, এটা দরকার আছে। তো তখন এটা স্প্লিট হয়ে গেল। এবার এটা একটা কালারে দিয়ে দিলাম। এবার এই বাকিগুলো ডিলিট করে দেবো, এগুলো প্রয়োজন নেই, বা হাইড করে রাখতে পারেন। এবার দেখেন এগুলো সব এইভাবে ডিলিট করে দেবেন। কার্ভটা সিলেক্ট করে F6 দাবাবেন, তো এই অপশানটা চলে আসবে, মিলিগ্রাম এই অপশানটা নেবেন। নেওয়ার পর নিচের দিকে বলের সাইজ, বলের ডিস্টেন্ট এটা দিয়ে দেবো। বলের সাইজ বড় পিস এই হিসেবে 0.65 বলটা দেবো বল। তারপর ওপরে ডিস্টেন্ট হবে 0.1, ওপরে ডিস্টেন্স 0.1 দেবেন। দেওয়ার পর এভাবে এটা টেনে নেবেন, এদিকে এটা টেনে নিলাম আর এটা এদিকে টেনে নেব। দেখেন এটা টেনে নেওয়া হলো, এইভাবে বলগুলো ঠিকভাবে এসে গেছে। এবার রাইট ক্লিক করে দেবেন, তো বলটা ঠিকভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন তারপরে একটা সার্কেল নিয়ে বলের নিচের দিকটা কেটে নেব, ভারী যাতে না হয় তার জন্য। এটা সলিড করে নেব, বলটা ডুবে থাকার মতন সলিডটা করে নেব। 1 mm অথবা 0.5 করলেও হবে। তো দেখেন এটা সলিড হওয়ার পর বলটা সিলেক্ট করে বুল ডিফেন্ড এই অপশানটা বুল ডিফেন্ড নেবেন। তারপর এইভাবে সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করে দেবেন, তো নিচের দিকটা কেটে যাবে। নিচের দিকটা কেটে গেছে। এবার দেখেন এই যে সারফেসটা রয়েছে, সারফেসটা সলিড বানিয়ে নেব। এই অপশানটা আর দেখাচ্ছি না, সলিডে গিয়েও এই অপশানটা পাবেন, সারফেসে গিয়েও পাবেন অফসেট সারফেস। তো এটা দেখেন 0.25 সলিডটা করে নেব। এখন হালকা মধ্যে চালাতে হচ্ছে, হালকাও বার হবে। এটা প্রিন্ট বার হয়ে গেছে, তো আলহামদুলিল্লাহ ভালোই বার হয়েছে। হালকা 0.25-এর মধ্যেও প্রিন্ট বার হয়ে যাচ্ছে। টপ পেজের কোণে ক্লিক করবেন, ওপরে ওয়ার ফার্ম এটা করে নেবেন, এখানে কার্ভ অ্যাপ্লাই করতে সুবিধা হবে এই জন্য। আর তার সাথে সাথে এখানে নিয়ার এন্ড এগুলো বন্ধ করে রাখবেন। দেখেন এগুলোতে একটা করে কার্ভ দিয়ে দেবো, পাইপ বানিয়ে নেবো পরে, এগুলো মানে যাতে লেগে থাকে ঠিকভাবে, প্রিন্টটা ভালোভাবে আসে এই জন্য। এটা লেগে নাই এই জন্য এইভাবে পাইপ বানিয়ে নেবো। এগুলোতে কার্ভ দিয়ে দিয়েছি এখন, প্রথমে পুরোটা দেওয়া হয়ে যাক, তারপর এগুলো পাইপ বানিয়ে নেবো 0.35 অথবা 0.4-এর। দেখেন দেওয়া হয়ে গেল। এবার এটা প্লাস্টিক করে নিচ্ছি। এবার এই যে কার্ভগুলো রয়েছে, কার্ভগুলো সিলেক্ট করে এই কার্ভে অপশানে গিয়ে এই অপশানটা গেলে কার্ভগুলো সিলেক্ট হবে। তো সিলেক্ট করে আর করে সলিডে গিয়ে 0.4 অথবা 0.35-এর সলিড করে দেবেন। তো সলিড হয়ে গেল। এবার দেখেন যে কাজটা বাকি রয়েছে সেই কাজটা করে নেব। সেটা হচ্ছে নিচের দিকে ভিজেল করতে হবে, এটা কুটি ভিজেল হবে।
তো দেখেন ডুপ্লিকেট এজ এই অপশানটা নিয়ে নেব, নিয়ে নিলাম। এবার চারু তরফ চার সাইডে সব কার্ভগুলো নিয়ে নিলাম। এটা সিলেক্ট করে এটা ট্রিম করে নেবো। এই ট্রিম অপশানটা নিয়ে যেগুলো বাইরে বাইরে এগুলো কেটে দিলাম, খালি বাইরে বাইরে কার্ভটা রাখতে হবে। এবারটা দেখেন এটা 1 mm ভিজিলটা করবো, সেই হিসেবে কার্ভটা নিচের দিকে করে নিলাম। পুরো গোল কার্ভটা জয়েন করে এটা অফসেট লাগিয়ে দেবো 0.5-এর। বড় পিস এই জন্য 0.5 দিলাম, ছোটো হলে 0.4 অথবা 0.35-এর। এবার দেখেন এটা এই কোনটা হাইলাইট মেরে নেব, এই অপশানটা নেবেন। এখানে যে এটা ওপরের সেটিংয়ে 0.3 0.2 যেমন দেওয়ার দরকার সেই হিসেবে দেবেন। তাহলে এটা হাইলাইট হয়ে গেল। এবার এটা সারফেস বানিয়ে নেব। সারফেসে গিয়ে প্ল্যানার কার্ভ অথবা প্যাচ করলেও হবে। এটা সলিড করে নেব 0.55 অথবা 0.6ও করতে পারেন, বড় পিস অসুবিধা হবে না। এবার এটা খুঁটি বানিয়ে নেবো। দেখেন সিঙ্গেল কার্ভ নিয়ে নিলাম, এটা অফসেট লাগিয়ে দেবো দুদিকে 0.25 করি, তাহলে 0.5 হয়ে যাবে। তো এটার উপরে লাগিয়ে দিলাম 20টা। এবার এটা পুরো সিলেক্ট করে ট্রিম করে নেব। দেখেন এটা সিলেক্ট করে এই ট্রিম অপশানটা নেবেন, এভাবে পুরো কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে কার্ভগুলো ডেট করে দেবেন। এবার এটা 1 mm গ্যাপ আছে, সেখানে এটা সলিড করব 1.1, কেন ওপরে 0.05 ব্লক থাকবে, নিচেও 0.05 ব্লক থাকবে। তো দেখুন এটা খুঁটিটা হয়ে গেল মাশাআল্লাহ। এই পিসটা তৈরি হয়ে গেল। আপনারা এই পিস থেকে নানা ধরনের পিস তৈরি করতে পারবেন, ছোট বড়। এটা 40 mm, তার থেকে এই দেখেন এই বিভিন্ন সাইজ রয়েছে এখানে, 40, তারপরে 30, 20, 10 mm এইভাবে সাজিয়ে নেকলেস তৈরি হবে। এই যে পিসটা দেখছেন, এই পিসটা প্রিন্টে এত বড় পিস বার হবে না। এটা একটা একটা পিস সাপোর্ট লাগিয়ে সাপ্লাই লাগিয়ে পিসটা বার হবে। এটা খালি সাজিয়ে দেখাচ্ছি, এইভাবে নেকলেসটা তৈরি হবে। যারা জোর জোড়ায় কাজ করে তারা এইভাবে চেন দিয়ে লাগাবে। আর এখন চলছে এই হালকা ধরনের বেশি পেন্ডেন্ট টাইপের, পেন্ডেন্ট ধরনের নেকলেসগুলো বেশি চলছে। খুব ভারী এটা খুব কম চলে, তবে এখন যেটা চলছে সেটা সেই হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো প্র্যাকটিস করুন অবশ্যই, দেখতে থাকেন, তার সাথে সাথে নিজের কম্পিউটার অবশ্যই প্র্যাকটিস করুন।